আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাড়া বাসায় আমার ঈদের দিনটা কিভাবে গেল। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ভিডিওটা শুরু করছি। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা উঠেই রান্নার কাজে লেগে পড়েছি। আর ভাড়া বাসায় যেহেতু এখানে তো কোরবানি দেওয়া হচ্ছে না, কোরবানি দেওয়া হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। তো যেহেতু আমরা যেতে পারিনি, তাই সকাল থেকে একটু রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আর অন্যদিকে আমার হাজবেন্ড যাবে নামাজে। তো নামাজে যাওয়ার আগে ওর জন্য ওর জামা কাপড়গুলো এখানে রেডি করে দিচ্ছিলাম। আর মাশাল্লাহ ঈদের দিনটায় সকালবেলা অনেক সুন্দর রোদ ছিল। আশা করছি যারা যারা কোরবানি দিয়েছেন তারা অনেক সুষ্ঠুভাবে গরু কোরবানির কাজ শেষ করতে পেরেছিলেন, কারণ বৃষ্টি হয়েছিল অবশ্য ঢাকাতে, সেটা দুপুরবেলা খুবই সাময়িক সময়ের জন্য। আর আমি গ্রামে ফোন দিয়েছিলাম যখন, তখন শুনেছিলাম যে সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছিল। তার মানে বোঝাই যাচ্ছে মোটামুটি সবাই কোরবানির কাজ খুব ভালো করে শেষ করতে পেরেছিল। অন্যদিকে আমি এখানে কোরবানির তো মাংস আর হলো না, গরুর মাংসটা অবশ্যই কিনে নেওয়া হয়েছে। তো সেই মাংসটা এখানে আমি রান্না করব। তো তার জন্য এখানে প্রেসার কুকারে রান্না করব হাতে মাখিয়ে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, সে সাথে রসুন কুচি দিয়েছিলাম, আর দিয়েছিলাম আদা বাটা। আদা বাটাটা গরুর মাংসে একটু বেশি ব্যবহার করলে গরুর মাংসের টেস্টটা বেশ ভালো আসে। এরপর হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গুঁড়ো মরিচটা দিয়েছিলাম একটু বেশি, কারণ মাংসটা ঝাল ঝাল খেতে আমরা খুবই পছন্দ করি। আর মোটামুটি আমরা উত্তরবঙ্গের লোকজন, তারপর বগুড়ার লোকজন কিন্তু বেশ ভালোই ঝাল খায়। তো এখানে সবকিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো এখানে সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিলে মাংসের ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতে। এখন সবকিছু দিয়ে সুন্দর করে হাতে ভালো করে মাখিয়ে নিব। আর এখানে মাখানোর সময় একটু খেয়াল রাখবেন, যদি মাংসে হাড় হাড্ডি থাকে একটু সাবধানতার সাথে মাংসগুলো মিশিয়ে নিবেন, নয়তো হবে কি ওই মাংসের যে হাড়গুলো থাকে এগুলো দিয়ে হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো এখানে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। অনেকে বলে না যে হাতের জাদু, এই হাতের জাদু দিয়ে কিন্তু এখানে খুব ভালো করে মাংসটা মাখিয়ে নিলে মাংসের টেস্টটা অনেক ভালো আসবে। হাতে মাখানো যে কোনো জিনিস আপনি যত ভালো করে হাত দিয়ে ডলে কচলে মাখাবেন, সেই খাবারটার টেস্ট কিন্তু ততই বেশি হবে। এখানে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। হাত দিয়ে অলমোস্ট 2 মিনিটের মতো আমি এটাকে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর 1 কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দিচ্ছি হাত ধুয়ে। যেহেতু এখানে 1 থেকে 1.5 কেজির মতো মাংস ছিল, খুব বেশি একটা মাংস না, তাই এখানে আমি একটু পানি ব্যবহার করেছি। যদি মাংস অনেক পরিমাণে হয় তাহলে পানি ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না, কারণ মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি ওঠে। যেহেতু আমি এটা প্রেসার কুকারে রান্না করব, খুব বেশি একটা পানি দিতেও হবে না। আর সেই সাথে আমি এখানে হাত ধুয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, যেটা এতখানি মাংসের জন্য খুবই যথেষ্ট। প্রেসার কুকারটা চুলায় হিটে বসিয়ে দিব। এখানে আমি হাই হিটে একটা সিটি আসা পর্যন্ত রেখে দিয়েছিলাম। এরপরে মিডিয়াম হিট দিয়ে 15 মিনিট মতো রান্না করে নিয়েছি মোট। তো এখন এই 15 মিনিটে যে কয়টা সিটি দেওয়ার দিয়ে নেবে সমস্যা নাই, কিন্তু 15 মিনিট আমি এটাকে বসিয়ে রেখেছিলাম। অন্যদিকে নামাজের সময় হয়ে গিয়েছে। আমার হাজবেন্ড ও ড্রেস পরে সুন্দর করে বের হয়ে যাচ্ছে এখানে নামাজ পড়ার উদ্দেশ্যে। আর ওর পিছু পিছু এই যে আমার টিনও বের হয়ে যেতে চাচ্ছে। ও ওর ড্যাডির সাথে ঈদের নামাজ পড়তে যাবে, পিছু লেগেছে। তো ওর ড্যাডি ওকে রেখে তারপরে চলে গিয়েছে। অন্যদিকে আমার হাজবেন্ড যতক্ষণ নামাজ পড়ে আসবে ততক্ষণে ভাবলাম যে একটু পোলাও রান্না করে নেই। ঈদের দিন একটা ভালো দিন, শুধু গরুর মাংস খেলে হবে? পোলাও, মাংস সবকিছুই কিন্তু খেতে হবে। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলে আস্ত যে গরম মশলাগুলো থাকে সেগুলো দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন তেলের মধ্যে এগুলো একটু লাল লাল করে ভেজে নিব, তবে খুব বেশি ভাজার কোনোই প্রয়োজন নেই, তাহলে কিন্তু পোলাওয়ের টেস্টটা একটু পোড়া পোড়া চলে আসবে। এরপর সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি, জাস্ট আদা বাটার একটা স্ট্রং ফ্লেভারের জন্য এখানে আমি আদা বাটা ব্যবহার করেছি। নয়তো আপনারা এখানে আদা রসুন দুইটাই বাদও দিতে পারেন, আবার দিতেও পারেন, কোনো সমস্যা নাই। আমি শুধু আদা বাটাটাই ব্যবহার করেছি। এরপরে আগে থেকে ধুয়ে রাখা যে পোলাওয়ের চাল ছিল পানি ঝরানো, সেটা এখানে দিয়ে নিচ্ছি। এখন এই পোলাওয়ের চালের সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিব, অলমোস্ট 30 সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে।
পোলাও আসলে খুব বেশি চালটা ভাজার প্রয়োজন নাই, কারণ অনেকে আছে কি করেন ভাজতে ভাজতে চালটাকে একদম চাল ভাজা করে ফেলেন। সেই ক্ষেত্রে পোলাওটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, একটা চাল চাল ভাব চলে আসে। আবার অনেকেই আছে ভাজে না, ওইভাবে দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু পোলাওটা ঝরঝরে হয় না। এখানে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। ভাজার পরে উপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। অনেকেই পানি দিয়ে তারপরে লবণ দেয়, তবে আমি চালের আন্দাজটা বুঝে তারপরে লবণ দিই। পানির সাথে দিলে হয় কম হয়ে যায় নয় বেশি হয়ে যায়, এই জন্য আগে থেকেই দিয়ে নিচ্ছি এখানে। এরপরে আবার এটাকে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখানে যেহেতু গুঁড়ো দুধটা ব্যবহার করছি, তাই এখানে আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। আমি আর পানিতে গুলিয়ে দেইনি, চালের সাথে এটাকে ভেজে নিচ্ছি যেন চালের গায়ে একটা ঘামা ঘামা ভাব চলে আসে এই দুধের কারণে। পুরোটাই আপনারা চাইলে লিকুইড দুধ বা গুঁড়ো দুধ গুলিয়ে ব্যবহার করতে পারেন, তবে আমি আর সেটা করছি না। এখানে দুধ, চাল, লবণ সবকিছু একসাথে ভাজা হয়ে গেলে পারে এখন আমি এটাকে আবার একটু 30 সেকেন্ড ভেজে নিব। অলমোস্ট 2 মিনিটের মতো চালটা ভাজলেই পোলাও ঝরঝরে হওয়ার জন্য পারফেক্ট একদম। এরপর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। যদি ঝরঝরে পোলাও খেতে চান তাহলে কিন্তু অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে। এই গরম পানি দেওয়ার কারণে কিন্তু পোলাওয়ের চালটা বা পোলাওটা খুব বেশি ঝরঝরে হয়। এদিকে আমি পানিটা দিয়ে তারপরে একটু চালটাকে নেড়ে দিচ্ছি, নয়তো চাল আস্তে আস্তে বা দলা দলা রয়ে যাবে। তো সেই দলাটাকে ছাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। এরপরে এইভাবে পানিটা শুকিয়ে গেলেই পোলাওটা রান্না হয়ে যাবে একদম। অন্যদিকে এই যে আমার কিন্তু এখানে গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু প্রেসার কুকার থেকে নামিয়ে একটা কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি যেন গরম করতে বা খাবার সময় নিতে সুবিধা হয়। অন্যদিকে কিন্তু আমার পোলাওটাও হয়ে গিয়েছে, আমি এটাকে জাস্ট দমে বসিয়ে রেখেছিলাম। অন্যদিকে কিন্তু আমার হাজবেন্ডও চলে এসেছে, আর ও আসার পর আমরা দুজন এই যে একসাথে এখানে খেতে বসেছি। আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিনটা এভাবেই কেটেছে, খুব সুন্দর এবং খুব ভালোভাবে কাটিয়েছি আমরা। ভাড়া বাসা হতে পারে কিন্তু ঈদের দিনটা আমরা এভাবে আনন্দ করে খুব সুন্দর করে কাটিয়ে নিয়েছি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আজকের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।